বটগাছের নিচে সেই মেয়ে। রাত তখন প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। সবাই বলে গাছের নিচে ভূত আছে। আজ দেখে আসি সত্যি কিনা। প্রকাশ ধীরে ধীরে বটগাছের কাছে গেল। হঠাৎ সে দেখল সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রকাশ একটু থমকে গেল। একে তুমি? আমি অপেক্ষা করি কেউ যদি আমাকে মনে রাখে। প্রকাশ একটু চুপ করে রইল। আমি তোমাকে মনে রাখবো। মেয়েটির চোখে যেন একটু আলো ফুটল। সত্যি? হ্যাঁ সত্যি। মেয়ে সত্যি ধীরে ধীরে হাসল। তারপর কুয়াশার মধ্যে আস্তে আস্তে মিলিয়ে গেল। পরদিন সকালে দাদু, আমি কাল রাতে বটগাছের নিচে একটা মেয়েকে দেখেছি। সাদা শাড়ি পরা। হ্যাঁ, বুড়া। ওরা একে অপরের দিকে তাকাল। অনেক বছর আগে ওই জায়গায় এক মেয়ে মারা গিয়েছিল। এই দিন থেকে প্রকাশ মাঝে মাঝে বটগাছের নিচে যায়। আমি তোমাকে ভুলিনি। কেউ আর কখনো সেই মেয়েকে দেখেনি, কিন্তু পূর্ণিমার রাতে নাকি মাঝে মাঝে হালকা একটা হাসির শব্দ শোনা যায়।